সুহাসিনী দরজা খুলে বাইরে বের হল। যা দেখল তাতে তার বুক ভেঙে গেল। না না, কি হলো? ও মা গো, এ কি সর্বনাশ হলো! আমার তো সব শেষ হয়ে গেল। মা, মা, কি হয়েছে? কেন চিৎকার করছো? ধবলি, মা, গোয়ালটা তো ভেঙে পড়েছে। ধবলি, মা, গোয়ালটা তো ভেঙে পড়েছে। মা মেয়ে উন্মাদের মতো ইট কাঠ সরাতে লাগলো। মা, মা, ওই দেখো, ধবলির পা দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর ধবলিকে বের করা গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভাঙা চালের নিচে চাপা পড়ে ধবলি মারা গেছে। ধবলি, চোখ খুল, প্লিজ চোখ খুল ধবলি। আমি তোর জন্য ঘাস এনেছি, উঠে বস। মা, কিছু বলো না। ধবলি ঘুমাচ্ছে তো, ও আবার উঠবে তো মা? না মা, ধবলি আর উঠবে না। ও চলে গেছে, তোর বাবার কাছে চলে গেছে। ও মা, কেন মা? ও কেন চলে গেল? ও তো আমাদের ছেড়ে যাবে না বলেছিল। আমি ওকে কত ভালোবাসতাম। আমিও জানি না মা, কেন এমন হলো। ভগবান বড় নিষ্ঠুর, মা, এখন আমরা কি করব? আমাদের তো ধবলি ছাড়া আর কেউ নেই। কাঁদিস না মা, তোর মা বেঁচে আছে তো, কিছু একটা উপায় হবে। আমি হাল ছাড়ব না, তোকে আমি কষ্টে রাখবো না। কিন্তু মা, তুমি তো সারা দিন কাজ করো, তারপরও আমাদের এত কষ্ট। ধবলি ছাড়া কিভাবে চলবে মা? ভগবান যখন এক দরজা বন্ধ করেন, তখন আরেক দরজা খুলে দেন। তোর বাবা বলতেন, আমরা সেই দরজার অপেক্ষা করব। সেদিন গ্রামের কিছু মানুষ এসে ধবলিকে মাটি দিতে সাহায্য করল। চম্পা সারা দিন গোয়াল ঘরের সামনে বসে রইল। যেখানে ধবলিকে পুঁতে দেওয়া হয়েছিল সেখানে সে একটি ছোট্ট ফুল গাছ পুঁতে দিল।